রোদ্রের তাপ। হ্যাঁ মা, কি বলো তুমি? খেলো খেলো, রোদ্রে বসো, তুমি একটু রোদ্রে বসো বাবু, রোদ্রে বসে খেলতে হয়, একটু রোদ্রে বসো। হ্যাঁ হ্যাঁ, রোদ্রে বসবে। হ্যাঁ, এখানে বসো, এই যে রৌদ্র, এখানে বসো। হ্যাঁ, পড়ে গেল, পড়ে গেল। চলো তুমি তাহলে খেলো, আমি অন্য সব কাজ করে আসি। আমি বসে থাকবো তোমার পাশে না। বলো। আসছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। মেয়েটাকে খেলতে দিয়ে বসায় আসলাম, কারণ বাসায় অনেক কাজ আছে। সকালে উঠে কোনো কিছুই করা হয়নি আমার। সরাসরি নিজের রুমে চলে আসলাম, কারণ নিজের রুমটা একদম অগোছানো। একটু গুছিয়ে নিলাম, আর পরিপাটি না থাকলে একদমই ভালো লাগে না। আর বিশেষ করে বিছানা যদি অগোছানো থাকে তাহলে একদমই ভালো লাগে না। হঠাৎ করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার গ্লাসটা অনেক বেশি ময়লা হয়ে আছে। কয়েকদিন যাবত গ্লাসটা মোছা হয় না আর পরিষ্কার করা হয় না, তাই কেমন যেন একটা দাগ হয়ে গেছে আর ময়লা হয়ে গেছে। তাই ভাবলাম গ্লাসটা একটু পরিষ্কার করে নিই। যাক, গ্লাসটা এখন একদম চকচকা ফকফকা। নিজের ফেস নিজেই দেখে নিলাম। আর এদিকে আমি খাবার দাবার দুপুরের জন্য আয়োজন সবকিছুই করে ফেললাম। যাই হোক, আমি কিন্তু ফাঁকে ফাঁকে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি করেছি পাতাকপি ভাজি আর হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব। ছোট মাছ বলতে ছোট ছোট যে পুঁটি মাছ আছে ওইগুলো আমি চচ্চড়ি করব। আর আমি একটু অন্যরকম ভাবেই করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আমার রান্নাটা কেমন হবে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনো রান্না শিখাচ্ছিও না আর কোনো কিছুই না, আমার ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু তো নেবই, সাথে হলুদ মরিচ তো নেবই, সাথে মশলা আছে, রসুন আদা বাটা সবকিছু। আর গত বছরে রাখা ছিল টমেটো ফ্রিজ আপ করা, সেইটাও নিয়ে নিলাম। আজ অনেকেই আছে পুঁটি মাছ খেতে চায় না কাটার ভয়, তবে এভাবে যদি একবার রান্না করে খান না অবশ্যই আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। অনেকেই হয়তো বলতে পারেন পুঁটি মাছটা তেলে ভেজে না নিলে খাওয়া যায় না। আজকে আমি দেখাবো না ভেজে চচ্চড়ি করাটা কিভাবে। আর এই তো মশলাটাকে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিলাম, আর মাছটাও আমি হাতে মেখে নিয়েছি। আজকে মাছের চচ্চড়িটা হাতে মাখা দিয়ে আমি করে ফেলবো। আর এই তো আমি একদম রেডি করে ফেললাম, আর আমার ইন্ডাকশনেও আমি দিয়ে দিলাম। মাছের চচ্চড়িটা আস্তে আস্তে হতে থাকবে, বাকি কাজটা আমি করে নেব। এদিকে আমার ডাল পাতাকপি সবকিছু হয়ে গেছে, শুধু আমি এখন এর ভিতরে তৈল দিব, পেঁয়াজ দিব আর কি, বাগার বলে যেটা, ওইটাই দিয়ে নেব। শীত তো এসে পড়েছে, তাই শীতের সবজি তো আরো আগেই উঠে গেছে। তাই শীতের সময় সবজি যে কোনো ধরনের রান্না সবকিছুই খেতে কিন্তু দারুণ লাগে। শীতের সময় টমেটো আর ধনিয়া পাতার কিন্তু আলাদা একটা মজাই লাগে, তাই না বলেন? তবে আমাদের বাসায় এখন পর্যন্ত টমেটোটা কেনা হয়নি, ধনিয়া পাতাটা কেনা হয়েছে। তাই বেশি করে ধনিয়া পাতা দিয়ে সবজি, তারপর হচ্ছে মাছ চচ্চড়ি করে নিলাম। আর এদিকে আমার আজকে অনেক কাজ পড়ে আছে, এগুলো চটপট ধুয়ে নেব। আর এই হচ্ছে আমার মাছের চচ্চড়ি, দেখুন কত সুন্দর, কেউ বুঝবেই না যেটা আমি তেলে না ভেজে আর কি চচ্চড়ি করেছি। এত প্রশংসা করার কোনো কিছুই নেই, আমরা মেয়েরা কিন্তু সব ধরনের কাজই পারি, তাই এখানে আর বেশি কিছুই বলবো না। যাই হোক, আমার রান্নাটাও শেষ হলো আর আমার মেয়েও আসলো। ওকে যদি এখন আমি সময় না দিই ও খুব কান্নাকাটি করবে, তাই আগে ওকে সময় দিতে হবে, তারপর বাকি কাজ। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।